সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুর খিচুড়ির রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই সাবুর খিচুড়ির রেসিপিটি। এই রান্নার প্রধান উপকরণই হলো সাবু, আর তার সঙ্গে নিয়েছি মুগ ডাল। যতটা আমি সাবু নিয়েছি ততটাই কিন্তু মুগ ডাল ব্যবহার করছি, তাতে কিন্তু স্বাদটা আরও অনেক বেশি ভালো হবে। প্রথমে এই সাবুটাকে ভালো করে একটু ধুয়ে নেব, ধুয়ে সাইডে সরিয়ে রাখবো যাতে সাবুটাও একদম ভিজে যায়। আমি মুগ ডালটাকেও ভালো করে ধুয়ে নেব। মুগ ডালটা কিন্তু এখানে ভাজাই আছে, কারণ আমি কিন্তু ডাল যখনই বাড়িতে আনা হয় তখনই কিন্তু পুরো ডালটাকেই ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু তুলে রাখি, তাতে কিন্তু রান্নার সময় অনেকটাই বাঁচে। তারপরে একদম রান্নার সময় বের করে কিন্তু ধুয়ে ব্যবহার করি, তার জন্য আমি আলাদা করে ভাজলাম না। তবে আপনারা কিন্তু অবশ্যই মুগ ডালটা একটু ভেজে তারপরেই কিন্তু ব্যবহার করবেন। এবার মুগ ডালটা ধুয়ে নিয়েছি, আর আমি কিছু সবজি নিয়েছি। তার মধ্যে আছে আলু, ফুলকপি আর ক্যাপসিকাম। আমি এখানে মাঝারি সাইজের একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, আর কিছু নিয়েছি ফুলকপি। ফুলকপিগুলোকে কিন্তু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর একদম ছোট্ট সাইজের একটা ক্যাপসিকামও টুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাসের ওপরে প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। ঘিটা একটু গরম করে এবার তার মধ্যে দিয়ে দেব একটা ফাটিয়ে নেওয়া এলাচ, দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ আর ছোট ছোট 2টো টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার এই গোটা মশলাগুলোকে কয়েকবার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলো, আর দিয়ে দেব ফুলকপিটাও। আলু আর ফুলকপিটা হালকা একটু লালচে করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। ফুলকপি আর আলুটা হালকা লালচে করে কিন্তু ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। আমি এখানে আলু আর ফুলকপি কিন্তু দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন গাজর, বিনস, আরও যার যেমন পছন্দ। এবার এই আলু ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গ্রেট করা আদা, আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ। এবার সব কিছু দিয়ে আলু ফুলকপির সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম, আর দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডালটা। ডাল আর ক্যাপসিকামটা দিয়ে আবারও কয়েকবার নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণে ডালটা প্রায় 80% মতন সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে ডালটা কিন্তু ফুটিয়ে নিয়েছি, তাতে কিন্তু ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি আর সেদ্ধ করব না। এবার দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা মতন চেরা কাঁচা লঙ্কা, 2 চামচ মতন দিয়ে দেব চিনি, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো মতন কিশমিশ। এগুলো দিয়েও কয়েকবার নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবুদানা দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে, তা না হলে সাবুটা কিন্তু একদম দলা পেকে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে 3 থেকে 4 মিনিট কিন্তু সময় একটু নাড়াচাড়া করলেই সাবুটা সেদ্ধ হয়ে যাবে। সাবুটা কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, আর আমি যেহেতু এখানে ছোটো দানার সাবুটা ব্যবহার করেছি তার জন্য সময়টা আরও কম লাগছে। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পরে সাবুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা খিচুড়ির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘিটা দিয়ে কিন্তু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি সাবুদানার খিচুড়ি। এই সাবুদানার খিচুড়ি কিন্তু আমরা যে কোনো পুজোর দিনে বা উপোসের দিনে বানিয়ে খেতেই পারি, তবে যদি কেউ একাদশীর দিন খেতে চান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ডালের ব্যবহারটা, হলুদের ব্যবহারটা এগুলো করবেন না। আর আমি যেহেতু প্রথমেই ঘিয়ের মধ্যে সব সবজিগুলো ভেজে নিয়েছি, এগুলোও কিন্তু করা যাবে না, বা এগুলো কিন্তু একাদশীতে কেউ খায় না। সাবুদানার খিচুড়ি কিন্তু একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সাবুদানার খিচুড়ি।
এই সাবুদানার খিচুড়ির রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।